বিদেশে থাকার যেমন কিছু আপসাইডস আছে, বেশ কয়েকটি ডাউন সাইডসও আছে। তার মধ্যে একটি প্রমিনেন্ট ডাউন সাইড হলো আমাদের কলকাতার মতন এত ভালো ভালো খাবার যে বিদেশে পাওয়া যায় না। তো ভোজন রসিক বাঙালি কতদিনই বা ধৈর্য রাখতে পারে বলুন দেখি। তাই সময়, সুযোগ ও সামর্থ্য বুঝে বেশ কিছু জিনিস আমরা বাড়িতেই বানিয়ে নিজের মন, পেট এবং আত্মাকে শান্ত করা আর তৃপ্ত করার চেষ্টা করে থাকি। তো দেখুন, কোমর বেঁধে আজ নেমে পড়েছি বানাতে চিকেন কাটলেট। হ্যাঁ, কলকাতা স্টাইল চিকেন কাটলেট বানিয়ে দেখাবো আজকে আপনাদেরকে। রেসিপিটা বেজায় সোজা, আর আপনারাও বানিয়ে ফেলতে পারবেন। চিকেন কাটলেট বানানোর জন্য আমি চিকেনগুলোকে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এগুলো বোনলেস চিকেন। তার সাথে নিয়েছি একটু আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পুদিনা পাতা। এবার সবকটা ইনগ্রিডিয়েন্টসকে আমি একটা মিক্সিং জারে ভরে নিচ্ছি, আর এটার একটা মিহি করে পেস্ট বানিয়ে নেব। শীতের সন্ধ্যেবেলায় গরম গরম চায়ের সাথে যদি এরকম চিকেন কাটলেট থাকে, তাহলে তো আর কথাই নেই। আর যদি হয় আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান বা কোনো গেস্ট এসে পড়ে হুট করে, আপনারা কিন্তু এটা অনায়াসে তৈরি করে সার্ভ করে সবার মন জিতে নিতে পারবেন। দেখুন, চিকেনের পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অর্ধেকটা পাতিলেবুর রস আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এবার ঘরে থাকা বেশ কয়েকটি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, যার মধ্যে রয়েছে হলুদ, লঙ্কা, গোলমরিচ, গরম মশলা, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতন সাদা নুন আর অল্প একটু কালো নুন। 2 চামচ মতন টক দই ব্যবহার করছি এখানে। এবার সব কটা মশলাকে একসাথে এই চিকেনের পেস্টটার সাথে মাখিয়ে নিলাম। যেহেতু আমরা এখানে কাঁচা চিকেনটা ব্যবহার করছি, তাই জন্য এখানে একটু দই দিলাম, যাতে চিকেনটা সেদ্ধ হতে সাহায্য করে। এবার পেস্টটাকে একটু বাইন্ড করার জন্য ব্যবহার করছি এখানে ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। ব্যাস, আর কি, এবার আমাদের কাটলেটটা গড়ে নেবার পালা। দেখুন, আমি আমার মনের মতন শেপ দিয়ে নিয়েছি কাটলেটগুলোকে। আপনারাও চাইলে আপনাদের মনের মতন অন্যরকম শেপ করে নিতে পারবেন। এরপর আমি 2টো ডিম ফাটিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু গোলমরিচের গুঁড়ো আর 2 চামচ কর্নফ্লাওয়ার। এই সব কটাকে খুব ভালো মতন মিক্স করে আমি সাইডে রেখে দেবো। এরপর আমাদের কাটলেটগুলোকে কোট করার পালা। তো দেখুন, আমি এরকম একটা একটা করে কাটলেট নিয়ে নিচ্ছি। নিয়ে এগ ওয়াশ করে নিচ্ছি। ডিমের যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে চুবিয়ে নিলাম, আর তারপর ব্রেড ক্রাম্বসে এগুলোকে কোট করে নিচ্ছি খুব ভালো মতন। আমি এটাকে ডাবল এগ ওয়াশ করব, ডাবল কোটিং দেবো। তো তাই জন্য দেখুন, একবার কোট হয়ে গেলে এই প্রসেসটা আবার রিপিট করব। মানে আবার আমি ডিমের ঘোলে চুবিয়ে নেব, নিয়ে আবার ব্রেড ক্রাম্বসে একসাথে কোট করে নেব। এতে কিন্তু কাটলেটগুলো খুব মুচমুচে এবং খাস্তা হবে। কাটলেটগুলো ওয়াশ করে নেওয়ার পর যে এক্সট্রা ডিমের ঘোলটা বেঁচে থাকবে, সেটা দিয়ে কিন্তু আপনারা নর্মাল অমলেট বানিয়ে খেয়ে নিতে পারবেন। তাহলে দেখুন, এভাবেই আমরা কাটলেটগুলোকে ডিমে ওয়াশ করে একটা একটা করে ব্রেড ক্রাম্বসে কোট করে সাইডে রেখে দেবো। এরপরে আমি এটাকে রেস্ট করতে দেবো অন্তত 1 ঘন্টা, যাতে এই ব্রেড ক্রাম্বসগুলো খুব ভালো মতন সেট হয়ে যায়। এই কাটলেটগুলো কিন্তু আপনারা জিপলকে ঢুকিয়ে স্টোর করে দিতে পারেন ফ্রিজে, এবং যখন আপনাদের দরকার হবে ফ্রিজ থেকে বার করে আপনারা ভেজে নিতে পারবেন। এটা অন্তত 7 দিনের মতন ভালো থাকে। তো আপনাদের যদি বেশি করে বানানোর থাকে, বেশি করে বানিয়ে আপনারা স্টোর করে নিতে পারেন। তো দেখুন, সবকটা কাটলেটই আমার কোট করা হয়ে গেছে। আর দেখতে একদম দোকানের মতন লাগছে না? জানাবেন আমাকে নিশ্চয়ই কমেন্টে। ব্যাস, এবার আমাদের কাটলেটগুলো ভেজে নেবার পালা। মাথায় রাখতে হবে এটা আমাদের লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, তাহলে ভেতরটা খুব ভালো মতন ফ্রাই হয়ে যাবে। তাহলে আমাকে নিশ্চয়ই জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে, আর দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিওতে। টাটা।